দেখুন, আজকে তো লজ্জায় বাংলার বাঙালির মাথা হেট হয়ে যাচ্ছে। মানে আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী আমরা জানতাম, আজকে গোটা দেশের লোক জানলো, গোটা পৃথিবীর লোক জানতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্যাথেটিক লায়ার, এই ধরনের মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী, ফেক মুখ্যমন্ত্রী, ফেকু মুখ্যমন্ত্রী ভারতবর্ষে আর কেউ নেই। একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি একটা বাচ্চাকে ব্যবহার করছেন রাজনৈতিক স্বার্থে। এই তার রাজনৈতিক স্যাংটিটি, রাজনৈতিক পবিত্রতা। আমরা অবাক হয়ে যাচ্ছি, ভারতবর্ষের মানুষ অবাক হচ্ছে যে দেখছে তারা যে পশ্চিমবঙ্গের বাঙালি, যারা নাকি ভারতবর্ষের এশিয়ার প্রথম নোবেল এনে দিয়েছিল, সেই জাতির মুখ্যমন্ত্রী এই ধরনের একজন অপদার্থ মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী হতে পারে। এবং পরিষ্কার বোঝা যাচ্ছে এই রকম প্ল্যান আগামী দিনেও চলবে বাংলার মানুষকে বোকা বানানোর জন্য। বাংলার মানুষকে আমি বলতে চাই, সাধু সাবধান, এই সমস্ত বাজে লোকেদের থেকে, যারা কথায় কথায় মিথ্যে কথা বলে রাজনৈতিক স্বার্থে যা কিছু তাই করতে পারেন, তাদের থেকে দূরে থাকাই ভালো, দূরে থাকাই শ্রেয়। দিল্লি পুলিশ তো যুধিষ্ঠিরের উত্তরসূরি, কারণ আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি বাচ্চাটার কান দিয়ে ফেটে রক্ত পড়ছে। বাচ্চাটা শিশু পুত্র, শুধু তাই না, কোলের বাচ্চা কার্যত। তার মা আহত, তার মাকে এবং বাচ্চাটির আঘাতকে আমরা বিশ্বাস না করে আমরা তো দিল্লি পুলিশকেই বিশ্বাস করব, কারণ দিল্লি পুলিশ সত্যবাদী যুধিষ্ঠির। যে দিল্লি পুলিশ কিছুদিন আগে দেশের গর্ব সোনাজয়ী অলিম্পিয়ান ভিনেস ফোগট যখন পার্লামেন্টের বাইরে তার যৌন নিগ্রহকারী ব্রিজভূষণের বিরুদ্ধে সামান্য একটা পোস্টার নিয়ে প্রতিবাদ করেছিলেন, কিরকম ভাবে পিটিয়েছিল আমরা তো ভুলিনি। আমরা তো দিল্লি পুলিশের রোল কদিন আগে, যখন ওই দিল্লির বাঙালি কলোনিকে একের পর এক জলের লাইন কেটে, ইলেকট্রিক লাইন কেটে দেওয়ার পরে যখন তারা জলের ট্যাঙ্কার কিনে আনছিলেন, তখন তাদের উপর অত্যাচার করা হচ্ছিল, সেই ঘটনা আমরা ভুলিনি। আমরা তো ভুলিনি এই দিল্লি পুলিশই কানহাইয়া কুমার তার একটি ডক্টর ফেক ভিডিও কিভাবে মার্কেটের ছেড়ে দিয়ে তার ভিত্তিতে তাকে গ্রেফতার করেছিল। আমরা তো দিল্লি পুলিশের চেহারা ভুলিনি, যখন এর আগে দিল্লিতে জামিয়া ইউনিভার্সিটির ভেতরে ঢুকে ছাত্রছাত্রীদের উপর বেধড়ক পিটিয়েছিল, সাথে এবিভিপির গুন্ডা বাহিনীকে নিয়ে গিয়ে। এবং আমরা দেখেছিলাম বিজেপির নেতারা সেখানে বন্দুক হাতে নিয়ে গুলি চালাচ্ছেন এবং বলছিলেন দেশ কি গদ্দারও কো গুলি মারো সালোকো। সেই সময় আমরা দিল্লি পুলিশ যে কতটা সত্যবাদী যুধিষ্ঠির এবং ন্যায়ের পরাকাষ্ঠা, সেটা আমরা আজ অব্দি গোটা ভারতবর্ষের মানুষ ভুলিনি। তাই দিল্লি পুলিশ যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে ভিডিও পোস্ট করেছেন, সেই ভিডিওটি ওই বাচ্চা মেয়েটির মার করা ভিডিও, তার বাবার করা ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ওই শিশুপুত্র কোলের বাচ্চাটি কান ফেটে রক্ত পড়ছে, মাথায় আঘাত, তার মায়ের শরীরে আঘাত। তারপরে দিল্লি পুলিশকেই বিশ্বাস করতে হবে, কারণ দিল্লি পুলিশ সত্যবাদী যুধিষ্ঠির, তাদের উত্তরসূরি। এই রাজনীতি এই জায়গায় নামিয়েছে দিল্লি পুলিশ। বিজেপি অমিত শাহর পোশাক চাকর বাকরের থেকেও খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে। বাঙালির উপর অত্যাচার করছে, সেই অত্যাচার ঢাকার জন্য এই ধরনের মিথ্যা কথা বলতে হচ্ছে দিল্লি পুলিশকে। এর থেকে লজ্জার আর কিছু হয় না।